মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো সবাই। আমি গোলকচন্দ্র সরকার, অ্যাসোসিয়েট প্রফেসর অফ কেমিস্ট্রি, রাজক উত্তরা মডেল কলেজ। আমি আজকে ক্লাস 9-10-এর চ্যাপ্টার 2 এর উপর একটা ক্রিয়েটিভ কোশ্চেন আলোচনা করে দিব। তো কোশ্চেনটা আগে আমি তোমাদের থেকে দেখাচ্ছি। দেখো, কোশ্চেনের স্টেমটা হচ্ছে এ। এখানে এ সাবস্ট্যান্স হ্যাভিং মেল্টিং পয়েন্ট -20 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড বয়লিং পয়েন্ট 60 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বিতে হচ্ছে মিক্সচার অফ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড এডিবল সল্ট, মানে সোডিয়াম ক্লোরাইড। এখন কোশ্চেন কি? এ নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ বয়লিং পয়েন্ট? নাম্বার বি, বিটুইন নাইট্রোজেন গ্যাস অ্যান্ড ইথিন গ্যাস হুইচ ওয়ান ডিফিউজেস ফাস্টার? এক্সপ্লেইন। Describe the heating curve of the substance A of the stem. The components of the mixture B of the stem can be separated by a suitable process. Evaluate. আমরা এখন একটা একটা করে কোশ্চেন আলোচনা করি। প্রথমে এ নাম্বার কোশ্চেনে নলেজ বেসড কোশ্চেন, যেটা হোয়াট ইজ বয়লিং পয়েন্ট। এইটার জন্য শুধু ডেফিনেশনটা দিলেই হবে, কোনো এক্সাম্পল বা এক্সপ্লেনেশন দরকার নেই। বয়লিং পয়েন্টের ডেফিনেশন তোমরা জানো। At normal pressure, that is 1 atmosphere pressure, the temperature at which a solid substance turns into liquid is called the boiling point of that substance. এই ডেফিনেশনটুকু দিলেই তুমি একে এক পেয়ে যাবে, বাড়তি কোনো এক্সাম্পল এখানে বা এক্সপ্লেনেশন দরকার নেই। বি নাম্বার কোশ্চেনটা কী ছিল একটু দেখে আসি। বি নাম্বার কোশ্চেনটা ছিল বিটুইন নাইট্রোজেন গ্যাস অ্যান্ড ইথেন গ্যাস হুইচ ওয়ান ডিফিউজেস ফাস্টার? এক্সপ্লেইন। এখন এই গ্যাসের ডিফিউশন সংক্রান্ত যে লটা আছে বা রুলটা আছে, সেখানে আমরা জানতে পেরেছি যে একটা গ্যাসের মলিকুলার ম্যাস যদি কম হয় তাহলে সেটা রেট অফ ডিফিউশন ফাস্টার হয়, সেটা ফাস্ট মুভ করতে পারে। আর যদি মলিকুলার ম্যাস বেশি হয় তাহলে সেটা রেট অফ ডিফিউশন কম হবে এবং স্লোলি মুভ করবে। এই জন্য এই কোশ্চেনের উত্তরের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই থিওরির কথাটাকে বলতে হবে। আমরা জানি, উই নো দ্যাট দ্য গ্যাস উইথ এ লোয়ার মলিকুলার ম্যাস ডিফিউজেস ফাস্টার অ্যান্ড দ্য গ্যাস উইথ হায়ার মলিকুলার ম্যাস ডিফিউজেস স্লোয়ার। এইটা হচ্ছে প্রিন্সিপল, মূলনীতি। এই প্রিন্সিপলটা আগে বলতে হবে। তারপরে যে দুইটা গ্যাসের কথা বলা হচ্ছে, ওই দুইটা গ্যাসের মলিকুলার ম্যাস বের করতে হবে। দেখো, এখানে নাইট্রোজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 14। তো নাইট্রোজেন মলিকুলের দুইটা অ্যাটম আছে, এই জন্য 14কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, আমরা পেয়েছি কত? 28। দ্যাট ইজ দ্য মলিকুলার ম্যাস অফ নাইট্রোজেন ইজ 28। এটা আমরা বের করে দেখাইলাম। এরপরে মলিকুলার ম্যাস অফ ইথেন গ্যাস C2H6। এখানে দেখো কার্বনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 12, তার দুইটা অ্যাটম আছে, 12 × 2, প্লাস হচ্ছে হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস 1, তার 6টা অ্যাটম আছে, সুতরাং 1 × 6। তাহলে টোটাল কত হলো? 12 × 2 = 24 প্লাস 6 = 30। তার মানে ইথিন গ্যাসের মলিকুলার ম্যাস দাঁড়িয়ে গেল 30। তাহলে যেহেতু বলা হচ্ছে যে গ্যাস উইথ লোয়ার মলিকুলার ম্যাস ডিফিউজেস ফাস্টার, সিন্স দ্য মলিকুলার ম্যাস অফ নাইট্রোজেন ইজ লেস দ্যান দ্যাট অফ ইথেন গ্যাস, নাইট্রোজেন উইল ডিফিউজ ফাস্টার। এটুকু পর্যন্ত তোমাকে লিখে দিতে হবে। এটা গেল বি নাম্বার। এরপরে সি নাম্বারে একটা সলিড সাবস্ট্যান্স যার মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট দেওয়া আছে, তার হিটিং কার্ভ এক্সপ্লেন করতে হবে। এখানে দেখো সি নাম্বার কোশ্চেনটা কি? ডিসক্রাইব দ্য হিটিং কার্ভ অফ দ্য সাবস্ট্যান্স এ অফ দ্য স্টেম। তাহলে এতে কী আছে? এ সাবস্ট্যান্স হ্যাভিং মেল্টিং পয়েন্ট -20 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড বয়লিং পয়েন্ট 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তোমাকে এইটার হিটিং কার্ভটা আগে আঁকতে হবে। হিটিং কার্ভ কীভাবে আঁকতে হয় আমি এর আগের লেকচারে, আগের ভিডিওতে এটা দেখিয়েছি, নিয়মটা কি সেখান থেকে দেখে নিতে পারো। খুব সম্ভবত লেকচার 4-এ ওটা আছে, ভিডিও নাম্বার 4-এ আছে এটা, এই চ্যাপ্টারের। তো এখন আমার যেহেতু
মেল্টিং পয়েন্ট -20°C এবং বয়লিং পয়েন্ট 60°C। আমি এই ভিডিওতে বলেছিলাম যে কোনো সাবস্ট্যান্সের হিটিং কার্ভ ড্রয়িং করতে গেলে সেক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসের স্কেলটা এমনভাবে আঁকতে হবে যাতে মেল্টিং পয়েন্টের কিছু নিচ পর্যন্ত এবং বয়লিং পয়েন্টের কিছু উপর পর্যন্ত স্কেলটা থাকে। তো আমার এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি মেল্টিং পয়েন্ট হচ্ছে -20°C, কাজে আমি কিন্তু স্কেলটাকে -40 পর্যন্ত নামিয়ে নিয়ে আসছি। তুমি ইচ্ছা করলে এটাকে 50 পর্যন্ত নামিয়ে নিয়ে আসতে পারো যাতে সুন্দরভাবে এটা আঁকা যায়। আবার বয়লিং পয়েন্ট 60°, এটাকে আমি 80° পর্যন্ত স্কেলটা ড্র করেছি। এই স্কেলটা সুন্দর করে ড্র করতে হবে এবং অবশ্যই এখানে পাশে লিখতে হবে টেম্পারেচার ব্র্যাকেটের ডিগ্রি সেন্টিগ্রেড, এটা লিখবা। তারপরে এরকম করে এই হিটিং কার্ভটা ড্র করবা। এখানে এসে যেখানে মেল্টিং পয়েন্ট এসে পিছন দিকে ব্রোকেন লাইন দিয়ে এক্সট্রাপোলেট করে দিবা। এটা কিন্তু তোমাদের বইতে এই ব্রোকেন লাইন দিয়ে এক্সট্রাপোলেট করে এখানে দেখাই দেয় নাই যে এর মেল্টিং পয়েন্ট 20°C, এটা অবশ্যই করা উচিত। তাহলে এইখানে তুমি এরকম করে, যেহেতু মেল্টিং পয়েন্ট -20°C, তুমি কি করবা এই -40 থেকে বা তুমি যে কোনো জায়গা থেকে স্টার্ট করো না কেন, এটা -20° পর্যন্ত এইভাবে উঠায় নিয়ে আসবা। আসার পরে তুমি বুঝতেই পারছো যে এখানে যেহেতু মেল্টিং পয়েন্ট, এই জায়গায় হরিজন্টাল হয়ে যাবে লাইনটা। এই জায়গায় লাইনটা কী হবে? হরিজন্টাল হবে। এবং এই জায়গায় ওই সলিড তার লিকুইড স্টেটের সাথে ইকুইলিব্রিয়ামে এক্সিস্ট করবে। এই জন্য তুমি চাইলে এখানে এই হরিজন্টাল লাইনের উপর সলিড প্লাস লিকুইড এই কথাটা লিখে দিতে পারো। সলিড প্লাস লিকুইড এই কথাটা লিখে দিলে ভালো হয়। আর এই জায়গার মধ্যে এ থেকে বি পর্যন্ত, এই জায়গাটার মধ্যে এস মানে সলিড, এস শুধু এস লিখলেই হবে। আর এখানে তুমি লিখে দিলা এস প্লাস এল, এস প্লাস এল মানে সলিড প্লাস লিকুইড। আর এই জায়গায় ইন্ডিকেট করে দিলা, তুমি অ্যারো দিয়ে ইন্ডিকেট করে দিলা দিস ইজ দ্য বয়লিং পয়েন্ট। যেহেতু কোশ্চেনে বলা আছে, সরি মেল্টিং পয়েন্ট, যেহেতু কোশ্চেনে বলা আছে মেল্টিং পয়েন্ট -20°C, এই -20° এই জায়গায় অ্যারো দিয়ে তুমি লিখে দিলা মেল্টিং পয়েন্ট। এখন বি থেকে সি পর্যন্ত এটা মেল্টিংটা চলবে, এই জন্য এটা প্যারালেল টু এক্স অ্যাক্সিস হবে। সি পয়েন্টে গিয়ে মেল্টিং শেষ। এখন এই সি থেকে যে লিকুইডটা, এই লিকুইডটার টেম্পারেচার আস্তে আস্তে বাড়বে। কাজে সি থেকে ডি যে লাইনটা, এখানে পুরাটাই কিন্তু শুধু লিকুইড। এই জন্য তুমি এই লাইনের পাশে তুমি লিখে দিবা এল, এল মানে লিকুইড, শুধু এল লিখলেই হবে, শুধু এল লিখবা। এখন সির পরে এরপরে যখন এখানে পৌঁছালো, ডিতে পৌঁছালো, তার মানে কোথায় পৌঁছালো? 60°C টেম্পারেচারে পৌঁছালো। 60°C পৌঁছালো মানে হলে এখানে কিন্তু তার বয়েলিং শুরু হবে। যখনই বয়েলিং শুরু হবে তখন কিন্তু এটা আবার হরিজন্টাল লাইন হয়ে যাবে, এটা হরিজন্টাল লাইন হবে। এবং যেই পর্যন্ত বয়েলিং চলবে এই পর্যন্ত এটা হরিজন্টাল লাইন থাকবে, ই পর্যন্ত বয়েলিং চলবে। ই পয়েন্টে এসে এটা বয়েলিং শেষ। এখন ই থেকে এ পর্যন্ত ওই যে বয়েলিং হয়ে যে গ্যাসটা হইলো, এইটার টেম্পারেচারটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। সুতরাং তুমি কী করবা এই ক্ষেত্রে, এটার ফিগারটা, দ্যাট ইজ হিটিং কার্ভটা সুন্দর করে ড্র করে তুমি এইভাবে এক্সপ্লেন করবা যে ফ্রম এ টু বি দ্য টেম্পারেচার অফ দ্য সলিড ইনক্রিজেস, অ্যাট পয়েন্ট বি দ্য সলিড স্টার্টস মেল্টিং, during the line BC melting of the solid continues, at the point C the melting of the solid is completed, during the line CD the temperature of the liquid increases gradually, at point D the liquid starts boiling, and during the line along the line DE boiling of the liquid continues. At the point E, boiling of the liquid completes, and at the point E, at the line EF, temperature of the gas increases gradually. এইভাবে তুমি কিন্তু হিটিং কার্ভটা এক্সপ্লেন করে দিবা বা ডেসক্রাইব করে দিবা। তাহলে সুন্দর করে ফিগারটা ড্র করবা। মনে রাখবা এখানে 3 নাম্বারের মধ্যে তুমি যদি ভালো করে ফিগারটা ড্র করতে পারো তাহলে ওই ফিগারের জন্যই তুমি 2 পেয়ে যাবা। আর ছোট করে একটা ডেসক্রিপশন দিবা, বেশি বড় করা দরকার নাই। ডেসক্রিপশন দিলে তুমি 3-এ 3 পেয়ে যাবে।
এই হলো সি নাম্বার কোশ্চেন। এবার আসো আমি ডি নাম্বার কোশ্চেনটা দেখে আসি আরেকবার। ডি নাম্বার কোশ্চেনটা কী ছিল? ডি নাম্বারে ছিল দ্য কম্পোনেন্টস অফ মিক্সার বি অফ দ্য স্টেম ক্যান বি সেপারেটেড বাই এ সুইটেবল প্রসেস। একটা সুইটেবল প্রসেস অ্যাপ্লাই করে বিতে যে মিক্সারটা আছে এটার কম্পোনেন্টগুলোকে আমরা সেপারেট করতে পারি। এখন বিতে কিসের কার সাথে কার মিক্সার দেখে নাও। মিক্সার অফ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড এডিবল সল্ট মানে সোডিয়াম ক্লোরাইড। এখন অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে ভোলাটাইল সাবস্ট্যান্স আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে নন ভোলাটাইল সাবস্ট্যান্স। যেহেতু একটা ভোলাটাইল আর একটা নন ভোলাটাইল, কাজে এদেরকে আমরা সেপারেট করতে পারবো হচ্ছে সাবলিমেশন প্রসেসে। সাবলিমেশন প্রসেস ইজ সুইটেবল ফর সেপারেটিং অ্যামোনিয়াম ক্লোরাইড ফ্রম সোডিয়াম ক্লোরাইড বিকজ সোডিয়াম ক্লোরাইড ইজ নন ভোলাটাইল, দ্যাট ইজ নন সাবলিমেটেড সাবস্ট্যান্স, অ্যান্ড অ্যামোনিয়াম ক্লোরাইড ইজ এ সাবলিমেটেড সাবস্ট্যান্স। তাহলে সেক্ষেত্রে তোমাকে সাবলিমেশন প্রসেস ডিসক্রাইব করতে হবে এবং অবশ্যই ছবিটা দিতে হবে, ফিগারটা দিতে হবে। ফিগারটা তুমি আঁকবা, এরকম করে সুন্দর করে ছবিটা আঁকতে হবে। স্কেল ইউজ করবা, ছবিটা আঁকবা। ছবির এইখানে দেখো যে এই যে বিকার, তারপরে লিড, আইস কিউব, এটা বইয়েরই ছবি। হ্যাঁ, এখন এইখানে তোমার এই যে নেট 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 এটা আসলে ওয়্যার গজ, এটার নাম তোমাদের বইতে নেট লিখছে, এটাকে ওয়্যার গজ বলা হয়। এইটার উপরে বিকারটা বসিয়ে দিছে। এখন এইখানে ক্যাপশন দিবা, এখানে কি কি সাবস্ট্যান্স আমার কোশ্চেনে কী কী সাবস্ট্যান্সের মিক্সার আছে সেইটা আমার এখানে অ্যারো দিয়ে লিখতে হবে। অ্যারো দিয়ে লিখতে হবে যে এখানে মিক্সার আছে হচ্ছে মিক্সার অফ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড সোডিয়াম ক্লোরাইড। এখন মিক্সার অফ অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডের এইখানে আমি হিট দিচ্ছি। হিট দিলে পরে কী হবে, এখান থেকে শুধুমাত্র অ্যামোনিয়াম ক্লোরাইড ভেপার হবে, বাট সোডিয়াম ক্লোরাইড কিন্তু ভেপার হবে না। কেন? অ্যামোনিয়াম ক্লোরাইড ইজ এ volatile substance, that is it is a sublimated substance, but sodium chloride is not a sublimated substance. এখন অ্যামোনিয়াম ক্লোরাইড যখন এখানে থেকে ভেপার হবে, এটা এখানে গিয়ে এটা কুলিং হয়ে যাবে। কুলিং হয়ে যাওয়ার কারণে এখানে এইটার ক্রিস্টাল ডিপোজিট করবে, অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল এখানে ডিপোজিট করবে। কাজে এখানে অ্যারো দিয়ে অবশ্যই লিখতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। বইতে কিন্তু একটা জেনারেল ফিগার দেওয়া আছে, বাট পরীক্ষায় যেভাবে আসবে, পরীক্ষায় যেসব সাবস্ট্যান্সের কথা বলা থাকবে ওই সব সাবস্ট্যান্স অনুযায়ী ফিগারটা তোমাকে আঁকতে হবে। বইয়ে কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইডও লেখা নেই, এখানে মিক্সচার অফ অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড এগুলো লেখা নেই। এগুলো কিন্তু তোমাকে লিখতে হবে, যেটা আসে সেটার কথা লিখতে হবে। তাহলে তুমি নিচে দেখাবা হচ্ছে মিক্সচার অফ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড সোডিয়াম ক্লোরাইড। তার মানে পরীক্ষার মধ্যে যে কোশ্চেনের মধ্যে যে মিক্সচারটার কথা বলা থাকবে ওইটার দেখাইতে হবে নিচে, আর ওই দুইটার মধ্যে যেটা ভোলাটাইল সেটা দেখাইতে হবে উপরে। এইভাবে ছবিটা আঁকতে হবে। ছবিটা এঁকে এইটার এরকম ডেসক্রিপশন দিতে হবে যে আমরা সাবলিমেটেড সাবস্ট্যান্স হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইডকে এই লিডের নিচে পাবো, আর সোডিয়াম ক্লোরাইড এখানে ডিপোজিট হয়ে থাকবে। এইভাবে আমরা এটাকে সেপারেট করতে পারবো। তাহলে এই কোশ্চেনটা, এই যে ক্রিয়েটিভ কোশ্চেনটার এ নাম্বার শুধুই নলেজ বেসড, শুধু ডেফিনেশন দিবা। বি নাম্বারটা অবশ্যই এক্সপ্লেন করে দিতে হবে। সি নাম্বারটা অ্যাপ্লিকেশন বেসড একটা কোশ্চেন, ওটা ড্রয়িংটা সুন্দর হইতে হবে এবং ডিসক্রিপশনটা স্টেপ বাই স্টেপ সুন্দর করে দিবা। আর ডি নাম্বারটা অবশ্যই ছবিটা এঁকে এটা ডিসক্রিপশন দিয়ে বোঝাইতে হবে যে এই প্রসেসে আমার নন ভোলাটাইল সাবস্ট্যান্সটা নিচে পড়ে থাকবে, নন ভোলাটাইল মানে নন সাবলিমেটেড সাবস্ট্যান্সটা নিচে পড়ে থাকবে, আর সাবলিমেটেড সাবস্ট্যান্সটা লিডের নিচে ওইখানে ক্রিস্টাল ফর্ম করবে। এইভাবে আমরা এটাকে সেপারেট করতে পারি। এই হলো এই কোশ্চেনটা। এটা তোমরা ভিডিওটা দেখে নিও ভালো করে। আর এই ভিডিওর যে বিষয়বস্তুগুলা এগুলো আমার আগের ভিডিওগুলোর মধ্যে ডেসক্রিপশন করা আছে, কোনো কনফিউশন হলে ওখানে গিয়ে দেখে নিবা। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি সাবস্ক্রিপশন করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রিপশন করে নিও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো।